আজকে বেলা ১টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটমুখী যে পাহাড়িকা এক্সপ্রেস রয়েছে সেই পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি যখন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে প্রবেশ করে তখন মূলত যে আউটার সিগন্যাল রয়েছে সেই আউটার সিগন্যালের কাছে পৌঁছা মাত্রই ট্রেনের যে ইঞ্জিন সেটি বিকল হয়ে যায়। ফলে এখন পর্যন্ত আসলে ট্রেনটি শায়েস্তাগঞ্জের যে কদমতলী এলাকা রয়েছে সেখানে আটকা পড়ে আছে। এর ফলে কিন্তু একদিকে যেমন প্রচণ্ড গরমের যে তীব্রতা সেই তীব্রতার পাশাপাশি এই যে ট্রেনটি আটকা পড়ার কারণে এখানে হাজার হাজার যাত্রী আসলে একেবারে ভোগান্তিতে পড়েছেন। একই সাথে আমরা স্টেশনে গিয়ে দেখেছিলাম শায়েস্তাগঞ্জ স্টেশনেও অসংখ্য যাত্রী সেখানে ভিড় করেছেন যারা আসলে যেতে পারছেন না। বেশ কয়েকজন যাত্রী আমরা দেখেছি যে অনেকে যখন বুঝতে পেরেছেন যে ট্রেনটি বিকল হয়ে গেছে সেটি মেরামতে আরও সময়ের প্রয়োজন তখন অনেকেই আসলে স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে আবার যাদের জরুরি কাজ রয়েছে তারা অন্য পরিবহনে আসলে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। যদি একটু বিস্তারিত বলি যে আমরা আসলে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এই ট্রেনের মধ্যে আসলে অনেক যাত্রী রয়েছেন যারা পর্যটক, সিলেটে আসছিলেন ঘুরতে, তাদের হোটেল বুকিং করা হয়েছে, এখন এই যে যেতে পারছেন না, একদিকে যেমন তাদের ভোগান্তি, অন্যদিকে আসলে যদি তারা যেতে পারবেন কিনা সেই বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অন্যদিকে আমরা স্টেশনের মধ্যে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম যারা ইতিমধ্যে আসলে ফিরে যাচ্ছেন। তারা বলছেন যে একদিকে যেমন ট্রেনের যে টিকিট কেটেছিলেন সেই টিকিটের টাকাও আর ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই, অন্যদিকে তাদের যে হোটেল বুকিং করা হয়েছিল সেটিও আসলে এখন সেই টাকাটিও তাদের লোকসান হচ্ছে, তারা অনেকেই ফিরে যাচ্ছেন। আমরা স্টেশন মাস্টার যিনি আছেন তার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে মূলত চট্টগ্রাম থেকে এই পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল বেলা ১টার দিকে, যখন শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকাতে এখানে আউট সিগন্যাল আছে সেখানে পৌঁছা মাত্রই ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে এখন পর্যন্ত আসলে ইঞ্জিনটি মেরামত করা সম্ভব হয়নি। এবং তিনি যেটি বলছেন যে এরই মধ্যে যে মেকানিক তিনি আখাউড়া থেকে এই শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তিনি আসার পর আসলে ইঞ্জিনের যে অবস্থা সেটি পর্যবেক্ষণ করবেন। যদি মেরামত করা সম্ভব হয় সেই ক্ষেত্রে তিনি সেটিকে মেরামত করবেন। অন্যদিকে যদি মেরামত করা সম্ভব না হয় তাহলে নতুন ইঞ্জিন এনে আসলে এই ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে এই ট্রেন ছেড়ে যাবে। তো এখন পর্যন্ত আসলে যেটি বলতে হয় যে মানুষের মধ্যে যেমন ভোগান্তি তৈরি হয়েছে তেমনি গন্তব্যে ফেরা নিয়ে আসলে বড় ধরনের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেননা কবে নাগাদ এই ট্রেন যে ইঞ্জিন সেটি আসলে স্বাভাবিক হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটি আসলে বলা যাচ্ছে না। অন্যদিকে যদি বলি যে এরই মধ্যে কিন্তু সিলেট থেকে যে ঢাকামুখী একটি ট্রেন এরই মধ্যে ৩টার দিকে আসলে শায়েস্তাগঞ্জ স্টেশনে এসে পৌঁছার কথা, সেটি যদি সেখানে এসে পৌঁছায় আটকা পড়বে। অন্যদিকে ঢাকা থেকে সিলেটমুখী আরেকটি ট্রেন এরই মধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার যে শাহজিবাজার স্টেশন রয়েছে সেই স্টেশনের মধ্যে আটকা পড়েছে। সবশেষ বলতে হয় যে মানুষের মধ্যে যেমন ভোগান্তি তৈরি হয়েছে তেমনি কিন্তু তাদের যে ট্রেন আসলে কবে নাগাদ চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়টি নিয়েও আসলে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন যাত্রীরা। এবং গরমের যে তীব্রতা সেই তীব্রতা আসলে শিশু এবং বয়স্করা খুব কষ্টে আছেন, যেটি আমরা আসলে দেখেছি এখানে এসে।